জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে শুরু হয়েছে উৎসবের আমেজ। সেই আমেজের ছোঁয়া লেগেছে দেশের খেলার জগতেও। খেলার মাঠের পাশাপাশি রাজনীতির মাঠেও নিজেদের নেতৃত্বের জানান দিতে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন এক ঝাঁক ক্রীড়া তারকা। ক্রীড়াঙ্গন থেকে এবারে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চমক বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজ জেলা মাগুরা 1 আসন থেকে নৌকার প্রতিনিধিত্ব করবেন তিনি। সাকিব ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের আরেক মহাতারকা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের প্রথম সংসদ নির্বাচনে গতবার নড়াইল 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও একই আসন থেকে মাশরাফিকে নির্বাচনের টিকিট দিয়েছে তার দল। সাকিব মাশরাফির মতো নির্বাচনী মাঠে নামতে যাচ্ছেন তাদের ক্রিকেট অভিভাবক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবার নিয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। নিজ জেলা কিশোরগঞ্জ 6 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এই বোর্ড সভাপতি। বর্তমান বিসিবি বসের পাশাপাশি আসন্ন নির্বাচনে নিজ নিজ আসন থেকে নৌকার প্রতিনিধিত্ব করবেন সাবেক 2 বিসিবি প্রেসিডেন্ট আহম মোস্তফা কামাল এবং সাবের হোসেন চৌধুরী। কুমিল্লা 10 আসন থেকে নির্বাচন করবেন বর্তমান অর্থমন্ত্রী ও একসময়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আহম মোস্তফা কামাল। 2009 থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার সামলেছেন তিনি। আওয়ামী লীগের দলীয় প্রতীকে এটি তার 5ম সংসদ নির্বাচন। অপরদিকে ঢাকা 9 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আরেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। আহম মোস্তফা কামালের আগে 5 বছর বিসিবি প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। আসন্ন নির্বাচনে ভোটের লড়াইয়ে দেখা যাবে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলকেও। নিজ জেলা গাজীপুর 2 আসন থেকে চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন তিনি। গত নির্বাচনে সংসদ সদস্য হিসেবে ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়ে দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ছাপ রেখেছেন এই ক্রীড়া বান্ধব প্রতিমন্ত্রী। এরা ছাড়াও ক্রীড়াঙ্গন থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন 2 জনপ্রিয় প্রার্থী সালমান এফ রহমান এবং শামীম ওসমান। বর্ষিয়ান ক্রীড়া সংগঠক সালমান এফ রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 1 আসনে এবং নারায়ণগঞ্জ 4 আসনে লড়বেন সাবেক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড় শামীম ওসমান। সাকিব আল হাসানের পাশের আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। মাগুরা 2 আসন থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। ক্রিকেটের পাশাপাশি ফুটবল অঙ্গন থেকেও নৌকার টিকিট পেয়েছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 2 সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং কাজী নাবিল আহমেদ। খুলনা 4 আসন থেকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নামবেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় সালাম মুর্শেদী। অপরদিকে তার সহকর্মী কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীকে নির্বাচন করবেন যশোর 3 আসন থেকে। নোয়াখালী 4 থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী। এই 3 জন ছাড়াও ফুটবলের সাথে সম্পৃক্ত আরও কয়েকজন সুপরিচিত ক্রীড়া সংগঠককেও দেখা যাবে জাতীয় নির্বাচনের ভোটের লড়াইয়ে। দীর্ঘদিন ধরে খেলার মাঠ দাপিয়ে বাড়ানো প্রার্থীরা নির্বাচনের মাঠে কেমন সাড়া ফেলতে পারেন সেটি দেখতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা।